সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इज़ा जाअ नस्रुल्लाहि वल फ़त्ह व रअयतन नास यदखुलूना फ़ी दीनिल्लाहि अफ़वाजा फसब्बिह बिहम्दि रब्बिका वस्तगफिर इन्नहु काना तव्वाबा। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার পহিলা মুহররম 1444 হিজরি। গতকালকে 1443 বলছিলাম, আজকে 1444 হিজরি মোতাবেক 30 জুলাই 2022। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা প্রতি জুমাবার এশার সালাতের পরে জানা আছে হয়ে থাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। গতকালকে আলোচনাটি হয়নি, আর আমি সফর থেকে এসেছি, সুতরাং গুরুত্বপূর্ণ দার্স আজকে এই সিরাতটি নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব নম্বর আজকে হচ্ছে 73। বিষয়বস্তু মক্কা বিজয়, ফতহ মক্কা আল মুকাররমা। মক্কা মুকাররমা কাফেরদের দখলে ছিল, কাফেরদের মক্কার ওপর নেতৃত্ব ছিল। এমন এক সময় আসলো যেই সময় সৈয়দুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে মুহাজিরিন আনসার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিজয় দান করেছিলেন। ফতহ মক্কা বা মক্কা বিজয়। মক্কা বিজয় সম্পর্কে কমপক্ষে হয়তো 3টি আলোচনা হবে। আজকে প্রথম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সামনে সপ্তাহগুলিতে আমরা বাকি আলোচনা সম্পূর্ণ করব। তো মক্কা বিজয় সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো তা হচ্ছে কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার নাম হচ্ছে সূরায়ে নাসর। সূরায়ে ফাতহ না, সূরায়ে ফাতহ আলাদা, আর এটি হচ্ছে সূরায়ে নাসর। সূরায়ে ফাতহ হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, 26 পারার একটি সূরা। যেই সূরার প্রথম আয়াতে রয়েছে ফাতহে মুবিন, মানে সুস্পষ্ট বিজয়ের কথা। এই সুস্পষ্ট বিজয়ের তাফসীর আমি সিরাতে আলোচনা করেছিলাম। তা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। মাশাআল্লাহ, মনে আছে? হুদাইবিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বা ফাতহে মুবিন বলা হয়েছে। তার সূরাতুল ফাতহের বিষয়বস্তু হচ্ছে হুদাইবিয়ার সন্ধির বিজয়। সন্ধির মাধ্যমে কাফেরদের ওপর মুসলিমদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কি হয়েছে? বিজয় হয়েছে। কমপক্ষে কাফেররা যে বিষয়টি মেনে নিয়েছে সেটা হচ্ছে যে মুসলিমদের সাথে সমঝোতার টেবিলে বসতে প্রস্তুত হয়েছে। তার আগ পর্যন্ত এতেও প্রস্তুত ছিল না। যখন প্রতিপক্ষ বিরোধী একেবারে দুর্বল হয় তখন তার সাথে বসার প্রয়োজন ওঠে না, কথা, তার সাথে কোনো কথা নেই, বলে না এ মেজাজে কথা বলে। কিন্তু যখন দেখে যে না, অত সহজ নাই একবার এইভাবে উড়িয়ে দেওয়া, তখন কিসে আসে? সমঝোতে আসে, আলোচনার জন্য প্রস্তুত হয়। এছাড়াও বহুমুখী বিজয়ের দিক রয়েছে হুদাইবিয়া সন্ধিতে, সেদিকে যাচ্ছে না, সেই সময় বলেছি বেশ কিছু দিক। দ্বিতীয় বিজয় হচ্ছে মক্কা বিজয়। যে মক্কা বিজয়ের কথা রয়েছে সূরায়ে নাসরে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এসে যাবে এবং বিজয় এসে যাবে,
ওয়ারাআইতান নাসা, এবং জনগণকে দেখবে, কাফের সমাজের লোকদেরকে দেখবে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এতদিন পর্যন্ত তারা ইসলামে প্রবেশ করেনি, অল্প সংখ্যক কিছু একটা দুটা করে ডেলি ইসলাম গ্রহণ করেছে। যেমন আজকাল প্রতিদিন একটা দুটা করে বিভিন্ন এলাকা বিভিন্ন দেশে ইসলাম গ্রহণ করছে। কিন্তু ইসলাম এবং মুসলিমরা যখন শক্তিশালী ছিল তখন দলে দলে ইসলাম গ্রহণ করেছে, দলে দলে ইসলাম গ্রহণ করেছে। তো ইসলাম এবং মুসলিমরা যত বেশি শক্তিশালী হবে তত বেশি যারা ইসলাম থেকে দূরে রয়েছে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে, সেটা স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছাকৃত হোক। কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য প্রথম থেকে এখলাসের সাথে, আর কেউ প্রাথমিক অবস্থায় আল্লাহ সন্তুষ্টি আর এখলাস অতটা নেই, কিন্তু সুবিধা লাভ করতে গিয়ে ধীরে 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 প্রথম দিকে ঈমান দুর্বল ছিল অন্তরে, পরে ঈমান কি হয়ে গেছে, অন্তরে মজবুত হয়েছে। কালাতিল আরাব আমানা কুল্লাম তুমিনু, আল্লাহ বলছেন যে বেদুইনরা প্রথম ইসলাম গ্রহণ করে এসেই বলতো আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ কুল্লাম তুমিনু, হে নবী তাদেরকে জানিয়ে দাও তোমরা এখনও ঈমানদার হইতে পারোনি, মানে ওই রকমের ঈমানদার হইতে পারোনি, প্রাথমিক ঈমান প্রকাশ করেছো ঈমানের কথা, কিন্তু যেই ঈমান কোনো শক্তি কেড়ে নিতে পারে না। আজকাল মুসলিম সমাজে এমনও লোক আছে যাদের ঈমান 10-20 টাকায় বিক্রি হয়ে যাবে, হ্যাঁ 10-20 হাজার টাকায় বিক্রি হয়ে যাবে, কারো লাখ টাকায় 5 লাখ টাকায় বিক্রি হয়ে যাবে, তাই না? কারো 10 লাখ 20 লাখ দিলে বিক্রি হয়ে যাবে, কিন্তু কারো সারা দুনিয়ার রাজত্ব দিলেও তার ঈমানকে কিনে নিতে পারবে না। বুঝবে, যে তুমি কাফের হয়ে যাও তোমাকে সারা দুনিয়ার রাজা বানিয়ে দেবো, এমনও বহু মুসলিম আছে তাদের ঈমানকে কেড়ে নিতে পারবে না, পারবে? তো ওই কথাই বলা হয়েছে এখানে, লাম তুমিনু, এখনো মুমিন হওনি তোমরা, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, বাহ্যিক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, 5 ওয়াক্ত সালাত পড়ছি, এবং ইসলাম গ্রহণ করা, আসলামনা মানে হচ্ছে আত্মসমর্পণ করেছি, শিরনত করে নিয়েছি যে আল্লাহর দিন মানব, সেটা যে কোনো উদ্দেশ্যে হোক না কেন। ধীরে ধীরে মজবুত যাদের হওয়ার মজবুত হয়েছে, আর ঈমান যদি মজবুত না হয়, একেবারে দুর্বল হয়ে থাকে, তাহলে তারা মুনাফিক হয়ে থেকেছে। তো যাই হোক, আসল বিষয়ের দিকে আসি। মক্কা বিজয় যখন আল্লাহর সাহায্য চলে আসবে, নাসরুল্লাহ বলা হয়েছে, ওয়াল ফাতহ আর বিজয় বলা হয়েছে, এবং এই বিজয়ের কারণে এবং আল্লাহর সাহায্য যে নেমে এসছে মুসলিম উম্মার জন্য, সেই জন্য জনগণ দলে দলে আফওয়াজা, দলে দলে ইসলামে প্রবেশ করবে। তখন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজ শেষ হয়ে গেছে, তোমাকে যে জন্য পাঠিয়েছিলাম দাওয়া এল আল্লাহর জন্য, আল্লাহর দিন মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই কাজ শেষ হয়ে গেছে। সুতরাং এখন পরকালে পাড়ি দেওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, জান্নাতে সর্বোচ্চ স্থান হাসিলের জন্য কি করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ করো প্রশংসার সাথে সাথে রবের, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, ইস্তিগফার করতে থাকো। ইস্তিগফার গুরুত্বপূর্ণ ইবাদত, তাসবিহ গুরুত্বপূর্ণ ইবাদত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ ইবাদত। জি, অন্তর থেকে আলহামদুলিল্লাহ, অন্তর থেকে সুবহানাল্লাহ পাক পবিত্র, এবং অন্তর থেকে ইস্তিগফার করা কথার দ্বারা, কাজের দ্বারা। ইন্নাহু কানা তাওয়াবা। তো এই সূরা মক্কা বিজয় সম্পর্কে নাযিল হয়েছে, এই জন্য এই সূরাটি আজকে আপনাদের সামনে শোনালাম। সূরার বিস্তারিত তাফসীর আমার রয়েছে ধারাবাহিক তাফসীরে। মক্কা বিজয়ের কারণ, প্রস্তুতি, এবং মক্কা বিজয়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেবেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার গোপনীয়তা, মানে সে বিষয়টিকে গোপন রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা, যাতে করে মক্কার লোকের আগে থেকে প্রস্তুত না হয়ে থাকে মোকাবেলা করার জন্য, এবং বিজয় হাসিল করা সহজ হয়। মক্কা বিজয় হয়েছে কোন সালে? 8ম হিজরি। কোন মাসে? রমজান মাসে। মাশাআল্লাহ, রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে, আর রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। বদর যুদ্ধ হচ্ছে ইয়াউমুল ফুরকান,
হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিবস। জি, এর মাধ্যমে হক এবং বাতিলের মাঝে পার্থক্য সুস্পষ্ট হয়েছে। মক্কার কাফের নেতাদের যে অহংকার ছিল তা ধূলিসাৎ হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে। আবু জাহালের মতো ফেরাউন সেখানে ধ্বংস হয়েছে এবং তার সাথে আরও যে মক্কার নেতারা আরও টোটাল 70 জন ছিল, তারা জাহান্নামে পৌঁছেছে নিহত হয়ে। তো এই দিনকে আল্লাহ ইয়াউমুল ফুরকান বলেছেন কোরআন কারীম ভাষায়। এটাও ছিল রমজান মাসে। আর মক্কা বিজয়, যার মাধ্যমে আরব এই উপদ্বীপের ইতিহাস পরিবর্তন হয়েছে, বিশাল একটা বিপ্লব এসেছে। নেতৃত্ব ছিল কাফেরদের, নেতৃত্ব ইসলাম এবং মুসলিমদের হাতে এসেছে। তো রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা বিজয় দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার মাধ্যমে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন সেই মর্মে তার কিতাব জাদুল মাদে, আযাল্লাহু বিহি দীনাহু ওয়া রাসূলাহু। এই মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে এবং তার রাসূলকে সম্মানিত করেছেন, শক্তিশালী করেছেন। ওয়া আনকাযা বিহি বাইতাহু বালাদাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন এই মক্কা বিজয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িঘর বা জন্মভূমি, মাতৃভূমি, আর ওয়ালাদাহু তার শহরকে, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি, নিজের শহর থেকে নির্বাসিত, বিতাড়িত, মজলুম, সেখানে অসহায়। ওয়াস্তাবশারা বিহালুস সামা, এবং এই মক্কা বিজয়ে আকাশবাসী আনন্দিত হয়েছিলেন। কারা? মালায়েকা ফেরেশতাগণ। ওয়া দাখালা বিহিন নাস ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং এই মক্কা বিজয়ের মাধ্যমে জনগণ যারা কাফের ছিল এতদিন পর্যন্ত এবং যারা তামাশা দেখছিল, তামাশা দেখা বুঝেন, অধিকাংশ অবস্থায় মানুষ তামাশা দেখে, যে কোন দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেদিকে আছি, যেদিকে যাচ্ছে সেদিকে। যে দল জিতে গেছে, আজকাল রাজনৈতিক দলগুলো অধিকাংশ লোক ওই দলের হয়ে গেছে, ওই দলের স্বার্থের জন্য, ঠিক না? এই দল যখন হেরে যাবে তখন বলছে এই দলের সাথে থেকে লাভ নেই। যদি ভালোভাবে হারায়, মানে ভরাডুবি হয়ে যদি হারে, তাহলে তো আর থাকবে না ধীরে ধীরে, আর এরা আর আসতে পারবে না। সুতরাং যে দল এখন জিতেছে ধীরে ধীরে সেই দলে সবাই জড়িত হতে লাগবে। এটা হচ্ছে মানুষের যারা দুনিয়ার স্বার্থান্বেষী, স্বার্থের সন্ধানী মানুষ, আর অধিকাংশ লোক দুনিয়ার স্বার্থের সন্ধানী মানুষ, যার ফলে এরকমটাই করে থাকে। তো অধিকাংশ মানুষ মক্কা বিজয়ের আগে যারা ইসলাম কবুল করেছে করে নিয়েছে, আর যারা করেনি এখন পর্যন্ত, অনেক লোক মুসলিম হয়ে গেছে তারপরে করেনি, কিন্তু তারা তামাশা দেখছিল যে দেখি শেষ পর্যন্ত কি হয়। যদি দেখি যে মক্কার লোকেরা জিতে গেল তো তাদের সাথে আছি, বাপদাদার ধর্ম কেন এমনিতে ছেড়ে দেবো হঠাৎ করে। আর যদি দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেছে, মুসলমান হয়ে যাব। এই জন্য মক্কা বিজয়ের দিন ধাড়া 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 সব ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে। অনেকেই শুধু ইসলাম গ্রহণ হচ্ছে, কলমা পড়া ইসলাম। আর তারা তারপরে পরে হুনাইনের যুদ্ধ, আর হুনাইনের যুদ্ধে যে হাজির, এখন ঈমান মজবুত হয়নি, কাফেরদের তীরের বর্ষণের সামনে টিকতে পারে, যার ফলে যখন হুনাইন যুদ্ধে হাওয়াজেন গোত্রে তীর মুষলধারে বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়েছে, তখন ছত্রভঙ্গে সব পালিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় তারা ইসলাম গ্রহণ করেছিল, এমন অবস্থা সবাইকে পালাইতে দেখে ভালো ভালো ইমানদার সাহাবায়ে কেরামরা তাদের পদস্খলন হয়েছে, তারাও দিশেহারা হয়ে এদিক সেদিক পলায়ন করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। হুনাইনের যুদ্ধের আলোচনা আসছে, তারপরে তারা ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন, যেই কথাগুলি সূরা তাওবাতে রয়েছে হুনাইনের কথা। তো এই ছিল ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা এই মক্কা বিজয় সম্পর্কে। মক্কা বিজয়ের কারণ প্রথম বলতে চাইছি। কারণ হচ্ছে যে হুদায়বিয়ার সন্ধিতে একটি দফা ছিল যে আরব যেসব অমুসলিম কাফের গোত্রগুলি রয়েছে, সেই গোত্রগুলি এখন হয় মক্কাবাসীর সাথে মিত্রতা স্থাপন করবে, আর না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সঙ্গীদের সাথে মিত্রতা স্থাপন করবে। আরবদের মধ্যে গোত্রীয় নেতৃত্ব ছিল। এখন মিত্রতা স্থাপন করা লাগে না, কারণ রাষ্ট্রীয় একটা ক্ষমতা আছে,
প্রশাসন আছে, কেউ কারো উপর চড়াও করলে আইন আছে, আদালত আছে, বিচার আছে, ঠিক কিনা? কিন্তু যদি আইন না থাকে, আদালত নেই, বিচার নেই, প্রশাসন নেই, থানা পুলিশ নেই, কিচ্ছু নেই, সেনাবাহিনী নেই, এইরকম যদি দেশের অবস্থা হয়, তাহলে যারা শক্তিশালী দুর্বলদেরকে তো খেয়ে ফেলবে, ঠিক না? এই জন্য আরবদের প্রয়োজন হয়তো অন্য অন্য বংশের সাপোর্ট নেওয়া, যে যার সাপোর্ট দিতে পারে। আমরা তোমাদের সাথে আছি, হেল্প যেটাকে বলা হয়তো, হেল্প মানে মিত্রতা, তোমাদের মিত্র আমরা, তোমাদের ওপর আক্রমণ মানে আমাদের উপর আক্রমণ, আর আমাদের আক্রমণ মানে তোমাদের আক্রমণ, তোমাদের সাথে আছি, বাঁচবো তো সবাই বাঁচবো, মরবো তো সবাই মরবো। এটা ছিল, এইরকম অবস্থা ছিল। তো যে দফাটি ছিল সেটা হচ্ছে যে এখন আরবে যেসব গোত্র বংশগুলি রয়েছে সেগুলি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং সাহাবায়ে কেরামদের সাথে মিত্রতা স্থাপন করে মুসলিমদের সাথে এক কথায়, আর না হলে মক্কার কুরাইশদের সাথে মিত্রতা স্থাপন করবে। মক্কার আশেপাশে দুটো বংশ ছিল, আর এই দুই বংশে প্রাচীন যুগ থেকে লড়াই, দ্বন্দ্ব, ঝগড়া বিবাদ চলে আসছিল। ঝগড়া বিবাদ মিটে যাওয়ার পরেও কিন্তু বংশে বংশে যেসব ঝগড়া, আর তার কিছু জের থেকে যায়, যারা গ্রাম অঞ্চলে বাস করে ভালো করে জানেন। সব মিটে গেছে, চলাফেরা করছে, বিয়ে শাদী সব কিছু চলছে, কিন্তু তারপরে ওদের সাথে কিন্তু আমাদের পুরাতন দুশ্মনী আছে, ওদের সাথে দুশ্মনী আছে, বলছে এরা আমাদের লোকেরই, বলে না, খুব বেশি ছিল এগুলো গ্রাম অঞ্চল। তো বকর বংশ, বনু বকর বংশ একটি, আরেকটি হচ্ছে খোজা বংশ, বনু খোজা। বকর বংশ তখন হুদায়বিয়ার সন্ধির পরে কুরাইশদের সাথে মিত্রতা স্থাপন করলো, যে আমাদের মিত্র হচ্ছে কুরাইশরা, মানে কাফেররা। আর খোজা বংশ যেহেতু তাদের বিরোধী, দুশমন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুসলিমদের সাথে মিত্রতা স্থাপন করলো। তাহলে চুক্তি মোতাবেক কি হলো, যে খোজার উপরে কেউ যদি আক্রমণ করে, কুরাইশ করুক অথবা কুরাইশদের মিত্র যে কোনো গোত্র বকর করুক, তাহলে কার উপর আক্রমণ গণ্য হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ, মুসলিমদের উপর আক্রমণ গণ্য হবে। কুরাইশদের কার উপর যদি আক্রমণ করে, অথবা বকরের কোনো ব্যক্তির উপরে যদি আক্রমণ করে, খোজা গোত্র অথবা কোনো মুসলিম, তাহলে সেটা গণ্য হবে কি বলে, যে কুরাইশের উপর আক্রমণ হয়েছে। তখন চুক্তি কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তার মানে এটা বিশ্বাসঘাতকতা, গাদ্দারি। সন্ধি হয়েছে মানে 10 বছরের জন্য কি যুদ্ধ, মারামারি, আমাদের হানাহানি বন্ধ। জি, এই বকর বংশ যেহেতু আগে থেকে দুশ্মনী চলে আসছে, শাবান মাস, 8ম হিজরির শাবান মাসে, রমজান মাসে মক্কা বিজয় হচ্ছে, তার 1 মাস আগে শাবান মাসে রাতের অন্ধকারে খোজা বংশের ওপর দিল আক্রমণ করে, রাতের অন্ধকারে দিল আক্রমণ করে। একটা পানির এলাকায় তারা অবস্থান করেছিল, যেই জায়গাটির নাম ছিল অতির। সেখানে তারা আক্রমণ করে রাতের অন্ধকারে 20-এর অধিক মানুষকে তারা হত্যা করে ফেলল। কোন বংশের? খোজা বংশের। কারা করলো? বকর বংশ, যারা ছিল কুরাইশ কাফেরদের মিত্র, দোস্ত। এই রাতের অন্ধকারে শুধু বকর বংশ যে হত্যা করেছে তা নয়, কুরাইশরা দেখছে যে আমাদেরই তো লোক, কুরাইশরা রাতের অন্ধকারে ওরাও ভিতরে ঢুকেছে আর সহযোগিতা করেছে মারার জন্য। আর বাকিরা পালিয়ে সেখান থেকে জান বাঁচিয়ে মক্কায় হারাম, আল্লাহর হারামে গিয়ে ঢুকে যায়, যে হারাম এরিয়াতে ঢুকে যাব। কারণ মক্কার কাফেররাও হারামের এরিয়াতে খুন খারাপি করতো না, মারামারি করতো না, জি, সম্মান করতো। যেমন 4টা মাসের সম্মান করতো কাল হিসাবে, সময় হিসাবে, ঠিক তেমন স্থান হিসাবে তারা হদুদ হারাম, হারামের এলাকা সম্মান করত। যদি কাউকে মৃত্যুদণ্ডও দিত, কাউকে হত্যাও করত, তো ধরে নিয়ে গিয়ে হারামের বাইরে নিয়ে যেত আর তারপরে তাকে হত্যা করত। কুরাইশরা ভাই সশরীরে গিয়ে সহযোগিতা করেছে রাতের অন্ধকারে কিছু লোক, আর অস্ত্র দিয়ে, জনবল দিয়ে সহযোগিতা করেছিল। তো যার ফলে কি হয়ে গেল, যে চুক্তি ছিল সে চুক্তিতে তারা গাদ্দারি করলো। চুক্তি ভঙ্গ করা মানে বিশ্বাসঘাতকতা করা, গাদ্দারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। খোজার লোকেদের প্রতিনিধি তাড়াতাড়ি গিয়ে সেখানে গিয়ে খবর পৌঁছে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াল্লাহি লা আমনা আন্নাকুম মিম্মা আমনা নাফসি মিনহু, আল্লাহর কসম করে বলছি তোমাদের রক্ষা করব ওইভাবেই যেভাবে আমার নিজের জান রক্ষা করি। আমরা নিজেদেরকে যেমন রক্ষা করি ঠিক সেইভাবেই তোমাদেরকে রক্ষা করব দুশমন থেকে। কারণ তোমাদের আক্রমণ আমাদের আক্রমণ, আর আমাদের আক্রমণ তোমাদের আক্রমণ, যেহেতু চুক্তি রয়েছে তোমাদের সাথে মিত্রতা। কুরাইশ কাফেররা বুঝতে পারল যে কাজটা আমরা ভালো করিনি, অন্যায় করেছি এবং এর ভয়াবহ পরিণামের আশঙ্কা রয়েছে। সুতরাং তারা আবু সুফিয়ানকে তাড়াতাড়ি মদিনা পাঠিয়ে দিল যে যাও। ও ভাবছে, ওরা জানতে পারেনি কিন্তু ভিতরে যে মদিনা খবর পৌঁছে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুইভাবে খবর পৌঁছে, এক তো ওহির মাধ্যমে খবর পৌঁছেছে, রাহিকুল মাকতুম বিস্তারিত আলোচনা রয়েছে, সেখানে রয়েছে যে ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে নিয়েছিলেন। জি হ্যাঁ, তো ওহির মাধ্যমে খবর পৌঁছেছে যে তোমাদের মিত্র গোত্রকে খুন করেছে কারা? কোরাইশদের মিত্র গোত্র বনু বকর, এবং কোরাইশরা সহযোগিতা করেছে এই অন্যায় জুলুম অত্যাচার সীমা লঙ্ঘনের ক্ষেত্রে। আর খোঁজার প্রতিনিধি তাড়াতাড়ি গিয়ে সেখানে খবরও পৌঁছে দিয়েছিল, কিন্তু এই খবর কোরাইশদের কাছে পৌঁছেনি। কোরাইশরা জানতে পারে। আবু সুফিয়ান ভাবছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনও জানতে পারেননি, তো তাড়াতাড়ি যায়। 10 বছরের তো একটা চুক্তি আছে, তারপরে কথাটা যেহেতু পুরনো হয়ে গেছে, যাওয়ার পরে আবার সেটা একটা নবায়ন করেনি। কথাটার কি করেনি? নবায়ন, কথাটাকে আরও পাকাপাকি করেনি। পাকাপাকি হয়ে যাওয়ার পরে যদি আমাদের আক্রমণ করতে আসে তাহলে আমরা বলার সুযোগ পাবো যে আপনার সাথে কথা পাকা করে এলাম, আবার এরকম কেন আমাদের আক্রমণ করতে আসলেন, তাই না? এই চালাকি করে, বড় চালাকি করে আবু সুফিয়ান তাড়াতাড়ি করে মদিনা পৌঁছে গেল। এক উদ্দেশ্য যে কথা পাকা করা, আর একটি হচ্ছে 10 বছরের সময়কাল রয়েছে সেটাকে আরও এক্সটেনশন করা, বাড়িয়ে নেওয়া। মদিনা এসে কোথায় অবস্থান করবে? কাফের, তখন আবু সুফিয়ান কাফেরদের নেতা, বড় নেতা। তো রাদিয়াল্লাহু তাআলা পরে ইসলাম গ্রহণ করেছেন, সেই জন্য রাদিয়াল্লাহু। তো তিনি এসে তার কন্যা কে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহধর্মিনী কার? রাসূলুল্লাহ। উম্মে হাবিবা বিনত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন। মেয়ের বাড়িতে এসছে। যখন এসেছেন মেয়ের বাড়িতে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বিছানা, কক্ষে রুমে বিছানা আছে, সেই বিছানায় বসতে গিয়েছে। যেমনই বসতে গিয়েছে তখনই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছানাটিকে গুটিয়ে রেখে দিয়েছে, বিছানাকে গুটিয়ে রেখে দিয়েছেন আর মেঝেতে বসতে দিয়েছে। তখন আবু সুফিয়ান বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কন্যা, আমার মেয়ে, আর রাগিবতে বি আন হাজাল ফিরাশ আম রাগিবতে বিহি আননি, তুমি এই যে বিছানাকে গুটিয়ে রেখে দিলে, এই বিছানাকে আমার উপযোগী মনে করলে না, আমার উপযুক্ত মনে করলে না, নাকি আমাকে এই বিছানার উপযুক্ত মনে করলে না? কথা বুঝলেন কি না? বিছানা আমার বসার যোগ্য নয়, না আমি বিছানায় বসার যোগ্য নয়। কি জন্য তুমি? দুটোর একটা অবশ্যই হবে। কোনো একটা বিছানায় যদি এই চেয়ারে যদি কাউকে বসতে না দেওয়া হয়, তো তার দুটো অবস্থা হইতে পারে। এই যে চেয়ারটা ভালো না, তো এই চেয়ারে এত বড় ব্যক্তিকে বসতে দেওয়া ঠিক হবে না, একটা ভালো চেয়ার নিয়ে আসি, ঠিক না? এটাও হইতে পারে। আবার এটাও হইতে পারে এই চেয়ারটা হচ্ছে শেখের চেয়ার, সুতরাং এখানে অন্য কাউকে বসতে দেওয়া উচিত, এটাও তো হইতে পারে। বুঝতে পারছেন? এই কথাই জিজ্ঞাসা করছে আবু সুফিয়ান তার মেয়েকে। জবাব দিচ্ছেন শুনে, বলছে হুয়া ফিরাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। জি। ও আনতার মুশরিকুন নাজাস, এবং বাবা তুমি তো মুশরিক, নাপাক। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল মুশরিকুন নাজাস, মুশরিক হচ্ছে নাপাক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় বসবে, এটা হইতে পারে না। তখন আবু সুফিয়ান এই কথা শুনে বলছে, ওয়াল্লাহি লাকাদ আসাবাকে বাদি শার, আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তুমি খুব খারাপ হয়ে গেছো, এ কথা শুধু আবু সুফিয়ান বলেনি। আমাদের পরিচিত অনেক ফ্যামিলি আছে, তার মধ্যে একটা আল হাসাই ফ্যামিলি আছে, চেনেন হয়তো, আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসে অনেক। এই লাল দাড়ি বা লম্বা দাড়ি, বরিশালের আবদুল্লাহ ভাই, চেনেন আমাদের এই বাইরে আল হাসা যাতায়াত করে চেনেন। তো ওর
শ্বশুর হচ্ছে সারসিনার খাস মুরিদ, মানে স্পেশাল মুরিদ। খুব ওয়াইফ হেদায়েত হয়েছে, সহিহ বুখারী কয়েকবার করে বাংলা অনুবাদ পড়েছে। আমার বক্তব্যে এমন কোনো বক্তব্য নেই যে ওরা স্বামী স্ত্রী শোনেনি। সেই অডিওর যুগ থেকে 2002-এর যুগ থেকে 2002 99 থেকে রেকর্ড হচ্ছে, 2005-4 পর্যন্ত তো অডিও ছিল। ওই যুগ থেকে হেদায়েত হয়ে আছে। আমি আলহাসা গিয়ে ওদের বাসাতে গেছি, আমার বাসাতে বহুবার এসেছে, এখানে ইসলাম সালে বহুবার এসেছে। তার মেয়েকে ওই সারসিনার মুরিদ আবদুল্লাহ ভাইয়ের শ্বশুর বলে, আমার মেয়ে কী হয়েছে, ওয়াহাবি হয়ে কাফের হয়ে গেছে। জামাই ওয়াহাবি কাফের হয়ে গেছে, জামাই কাফের, মেয়ে কাফের। হ্যাঁ জি হ্যাঁ, এলা অবস্থা। তো বাতিলপন্থীরা এরকম মন্তব্য করবে, এটা কোনো নতুন কথা নয়। এটা আজকে সারসিনা করছে, কেউ চারমানাই করছে বা আটরসি করছে, এমন কথা নয়। এটা ওই 1400 বছর আগে থেকে চলে আসছে, হক বাতিলের লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান আসলো, আসার পরে কথা বলল এই বিষয়ে যে কি করা হোক, আমাদের চুক্তিটা পাকাপোক্তা করা হোক আর একটু এক্সটেনশন করা হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, কারণ খবর তো অলরেডি পৌঁছে গেছে। আবু সুফিয়ান জানে না যে সব খবর জানছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে হাজির হলো আবু সুফিয়ান, দেখি ওর মাধ্যমে সোর্স নিয়ে সুপারিশ নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথা বলো, যাতে করে এই চুক্তির বিষয়টি একটু পাকাপোক্তা করা হয় আর সময়টাকে 10 বছর থেকে আর একটু বাড়িয়ে নেওয়া হয়। বলে দিলেন উত্তরে আবু বকর, মা আনা ফাইল, এই কাজ আমি করতে পারবো না, আমার দ্বারা এই সুপারিশ টুপারিশ করা হবে না তোমার। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলে দেখো ওমরকে দিয়ে সুপারিশ করানো যায় কিনা। তিনি অস্বীকার করলেন, বুঝে হতেই পারে না, তোমার মতো লোকের জন্য তোমার পক্ষ থেকে আমি নবীর কাছে সুপারিশ করতে যাব? এই কাফের, জালেম, ইসলামের শত্রু। আর কঠোর ভাষায় উত্তর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে কঠোর ভাষায় ওমর উত্তর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আত্মীয়তা, ঘনিষ্ঠতা, তারপরে জুনিয়র, যাওয়ার পরে নিজের খুব ওজর পেশ করলেন। একটু নরম ভাষায় আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন যে আমরা কিছু করতে পারবো না তোমার, তবে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে তুমি যাও, জনগণ যে আছে মসজিদের আশেপাশে সবার সামনে গিয়ে বলো যে ইউজিরা বাইনান নাস, যে আমি জনগণের মাঝে আমি মক্কার লোকদেরকে নিরাপত্তা দান করছি। আর তারপরে সেখান থেকে ফিরে আসো। সেখান থেকে ফিরে আসলো, কাজ কিছু হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কায় রওনা হওয়ার প্রস্তুতি নিলেন জিহাদের জন্য। মক্কা বিজয় আসলে কি ছিল? জিহাদের সফর ছিল। লড়াই তেমন হয়নি, একটা দিন কিছুক্ষণ মাত্র আল্লাহ রাব্বুল অনুমতি দিয়েছেন, লড়াইয়ের প্রয়োজন হয়নি। কিন্তু প্রয়োজন হলে যে কোনো স্তরের লড়াই সেখানে করার প্রস্তুতি নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন যুদ্ধের জন্য। জি, এই জন্য মক্কা বিজয়কে গজওয়া মক্কা বলা হয়, মক্কার যুদ্ধ। শুধু ফতে মক্কা বলা হয় না। তো বিজয়টা তো শেষ পরিণাম, কিন্তু তার প্রথম অবস্থা বা প্রথম থেকে শেষ পর্যন্ত কি? লড়াই। লড়াইয়ের পরে বিজয়, লড়াইয়ের পরে বিজয়। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে চলো মক্কা যেতে হবে, এবং মদিনার আশেপাশে যেসব বেদুইন মুসলিমরা বসবাস করত তাদেরকেও, তাদের মাঝেও ঘোষণা করিয়ে দিলেন যে চলো যেতে হবে, জিহাদের জন্য, লড়াইয়ের জন্য যেতে হবে। কিন্তু এই খবরটি বাইরে যাতে ছড়িয়ে না পড়ে, কোথায় যেতে হবে, লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, যেতে হবে। খবরকে গোপনে রাখলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা খুযিল উয়ুন ওয়াল আখবার আন কুরাইশ। আল্লাহ, যত গোয়েন্দা রয়েছে, গোয়েন্দা, আইন মানে চোখ হয়, আর গোয়েন্দা সূক্ষ্ম নজর রাখে কোথায় কে কী করছে। ওই জন্য আরবিতে আইন মানে হচ্ছে জাসুস, জাসুস মানে হচ্ছে সিআইডি, গোয়েন্দা। বুঝলেন তো? গোয়েন্দার কয়েকটি আরবি আছে, তার মধ্যে একটি হচ্ছে আইন, আর আরেকটি হচ্ছে জাসুস, এছাড়াও আরও আছে। আরব দেশে মাবাহিস বলা হয়। কী বলা হয়? মাবাহিস বলা হয়। বাহাস মানে সার্চ করা, তো ওরা সব জায়গায় সার্চ করে। জি হ্যাঁ, এই জন্য বাহাস থেকে। তো হে আল্লাহ, খুযিল উয়ুন ওয়াল আখবার। জি,
যারা সিআইডি বা গোয়েন্দা তাদেরকে তুমি ধরো, মানে তাদেরকে এই ক্ষমতা দিও না যে তারা গোয়েন্দাগিরি করে খবর মক্কা পৌঁছাতে পারে, এই যেন এটা না পারে। ওয়াল আখবার, এবং এই সংবাদকে যে আমরা যে যাচ্ছি মক্কায় লড়াইয়ের জন্য, এই খবরকে কুরাইশ থেকে তুমি গোপন রাখো বা গোপন রাখার ব্যবস্থা করো। হাত্তা নাবগে তাহফি বেলাদে, যতক্ষণ পর্যন্ত মক্কায় আমরা পৌঁছে না যাই। হঠাৎ করে যাতে করে আমরা মক্কায় পৌঁছে গেছি তারপরে তারা জানুক, তার আগে জানতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কৌশলও এই ক্ষেত্রে অবলম্বন করলেন গোপনীয়তা রক্ষার জন্য। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানের প্রথম শুরুতেই মক্কার বিপরীত দিকে, মক্কার দিকে নয়, মক্কা মদিনা থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। সেই দক্ষিণ দিকে নয়, উত্তর দিকে, পূর্ব দিকে, এই দিকে পাঠিয়ে দিলেন এদম নামক এক উপত্যকা বা এক এলাকায়, যেটা মদিনা থেকে 36 মাইল দূরে অবস্থিত। এই এলাকায় কাফেররা বসবাস করত। সে এলাকা পাঠিয়ে দিলেন 8 জন সাহাবীকে নিয়ে এক অভিযানে, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তুতি নিচ্ছেন অন্যরা ভাবে যে ওই যে পাঠানো হয়েছে 8 জনকে যেই দিকে না, ওই দিকে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, এটা যেন ভাবে মানুষ। জি, কিন্তু একজন সাহাবী যিনি বদরের যুদ্ধে হাজির হয়েছেন 313 জনের একজন, তারপরেও তিনি একটা চিঠি লিখে এক মহিলার হাতে দিয়ে মক্কায় প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন। ওই সাহাবীর নাম কারো জানা আছে? সহিহ বুখারীর হাদিস সহিহ বুখারীতে রয়েছে। হাতেব বিন আবি বালতা, হাতেব বিন আবু বালতা বা আবি বালতা, হাতেব ওনার নাম, আবু বালতার ছেলে। তিনি একটি চিঠি লিখলেন আর কুরাইশদেরকে তাতে জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসছে তোমাদের জন্য, তোমরা জান বাঁচাবার জন্য তোমরা নিজের প্রস্তুতি রাখো। জি হ্যাঁ, এক মহিলার হাতে সেই চিঠিটা দিয়ে দিলেন আর বললেন যে তোমাকে এত টাকায় দিলাম, তুমি এই চিঠিটা তাড়াতাড়ি করে মক্কার লোকদের কাছে পৌঁছে আসো বা মক্কার নেতাদের কাছে পৌঁছে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকাশ থেকে খবর চলে আসলো যে একটা চিঠির মাধ্যমে মক্কায় এই খবর, যে গোপন খবর, তা পৌঁছানো হচ্ছে এবং এক মহিলা নিয়ে যাচ্ছে, তার সাথে আছে। আর সেই মহিলার মাথার খোপার ভিতরে চিঠি ঢুকানো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিস্তারিত জানিয়ে দিল। আর মহিলাকে যদি এখন তুমি এখান থেকে পেছনে যদি ধাওয়া করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ছাড়ো, তো রওজা খাখ নামক জায়গায় সে মহিলাকে পাওয়া যাবে। এই সমস্ত খবর আল্লাহর আকাশ থেকে জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবায়ে কেরাম দ্রুত বেগে ছুটতে পারেন তাদেরকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মেকদাদ বিন আসওয়াদকে, জুবাইর বিন আওয়ামকে, মারসাদ আল গানবীকে, এই কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন আর বলে ইনতালিকু ইলা রাউদাতে খাখ, তোমরা রাউদা খাখ পর্যন্ত চলে যাও। ফাইন্না বিহা যাইনাত, সেখানে একজন কুমারী মহিলাকে পাবে। মাহা কিতাব, তার কাছে একটি চিঠি রয়েছে। ফাখুযুহু মিনহা, সেই চিঠিটি তার কাছ থেকে কেড়ে নিয়ে আসো, উদ্ধার করে নিয়ে আসো। ফাতাহা, তার কাছে আসলো। সাহাবায়ে কেরামগণ সেখানে গিয়ে পৌঁছলেন ছুটে গিয়ে, আর তারপর তাকে বললেন যে তোমার কাছে চিঠি আছে, চিঠিটা দাও। তখন সে মহিলা বলছে মা আই কি দাও, আমার কাছে কোনো চিঠি নেই। কি বললো? চিঠি, কোনো চিঠি নেই আমার কাছে। তখন সাহাবায়ে কেরামগণ বললেন লা তুখরিজান্নাল কিতাব আও লা নুজাররিদান্নাকি, হয় তুমি তোমার শরীরে কোথায় চিঠি লুকায়িত আছে চিঠি বের করে দাও, আর না হলে তোমাকে বিবস্ত্র করে চিঠি আমরা তলাশ করবো যে কোথায় চিঠি তুমি লুকিয়ে রেখেছো। তুমি সসম্মানে চিঠি দিয়ে দাও, আর না হলে তোমাকে বিবস্ত্র করে তোমার শরীর থেকে আমরা চিঠি উদ্ধার করবো। ফাখরাজাতু মিন ইকাসিহা, মাথার চুলের যে খোপা রয়েছে সেখান থেকে সেই মহিলা চিঠি বের করে দিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি নিয়ে সাহাবায়ে কেরামগণ হাজির হলেন আর দেখলেন যে লেখা আছে মিন হাতেব বিন আবি বালতা ইলা কুরাইশ, হাতেব বিন বালতার পক্ষ থেকে চিঠি কুরাইশদের উদ্দেশ্যে, প্রেরক হচ্ছে হাতেব আর প্রাপক হচ্ছে মক্কার কাফের নেতৃস্থানীয় ব্যক্তি। অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাতেব চিঠি লিখছে,
বদরে হাজির হয়েছে। যে বদরি সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ কোরআনে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাদের ক্ষমার ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওহী শোনা হয়েছে, এই মালুম আশিত, যদি এটি আয়াত নয় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহী করা হয়েছে যে বদরি সাহাবায়ে কেরাম সম্পর্কে যে তোমরা এখন যা আমল করবে করো, আমল করো না করো, কাদ গাফারতু লাহুম, অগ্রিম তোমাদের গুনাহ মাফ, সব মাফ তোমাদের। তাহলে তুই জাহান্নামী হইতে পারে না, তাই না? মুনাফিক হইতে পারে না, ইসলামের দুশমন হইতে পারে না, তাই না? আল্লাহ তো জানছেন। তো এই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেমকে ডাকলেন, ডাকো হাতেমকে ডাকো। হাতেমের পক্ষ থেকে চিঠি, হাতেম মাহাজা ইয়া হাতেম, এটা কি, এটা তুমি পাঠিয়েছো? হাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করিয়েন না, আপনি তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত করিয়েন না, আপনি আমার কথাটা শোনেন, আমি কেন করেছি এটা। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যত মুহাজিররা এসেছে, মক্কা থেকে নির্বাসিত হিজরত করে মদিনায়, সবার আত্মীয় স্বজন বংশ বলি আছে ওখানে, সবার বংশধর আছে, কিন্তু আমার সেখানে কেউ নেই। আমি সেখানে বাইরের একজন লোক একাই বসবাস করতাম। আমাদের দেশে গ্রামাঞ্চলে একা যে বাস করে সে বুঝে, যাদের বড় বড় বংশ রয়েছে, জনবল রয়েছে, তাদের মাঝে কত যে তাকে বালা মুসিবত সহ্য করে আর জুলম ধৈর্য ধারণ করে বাস করতে হয়, সেটা ছোটকাল থেকে আমরা দেখেছি, ঠিক না? শহরে অসুবিধা নেই, শহরে কেউ কাউ চেনে না, হ্যাঁ, শহরে আপনার কেউ উপকারও আসবে না, আর যদি আপনার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা না থাকে তো খোঁজই রাখেন, আপনি মরেছেন না বেঁচে আছেন তাও খবর রাখেন, সুস্থ না অসুস্থ, দেশে না বাইরে, কেউ কারণ, তাই না? একই বিল্ডিংয়ে থাকে, পাশাপাশি ফ্ল্যাট, খবরে রাখেন যে ফ্ল্যাটে থাকে কি কেউ আছে কি নেই। শহরের অবস্থা এরকম, কিন্তু গ্রামাঞ্চলে সব খবর আছে। সৌদি আরব থেকে কি নিয়ে গেছেন, আরে বড় 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 ল্যাগেজ নিয়ে এসছে। কিছু ভালো দিক শহরে আছে, আবার খারাপ দিক আছে। গ্রামে কিছু ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকও অনেক আছে, বোঝা গেছে না? জি, হাসানাত সাইয়্যাত দুটোই আছে। কিন্তু তো ইয়া রাসূলুল্লাহ, সবার আত্মীয় স্বজন মক্কা আছে, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর আমার পরিবার, ছেলে মেয়ে, আমার স্ত্রী মক্কাতে আছে। ভাবলাম যে আল্লাহ যেটা করার তো করবেন, আল্লাহ আপনাকে বিজয় যদি দান করেন তো কে ঠেকায়? আল্লাহ রব্বুল আলামিন যা করতে চান সেটাই হবে, কাফেররা কোনো কিছুতে বাধা দিতে পারবেন না। কিন্তু ভাবলাম যে একটু মক্কায় যারা কাফেররা আছে, নেতারা আছে, যাদের বংশ বড় শক্তিশালী জনবল আছে, তাদের একটু আমি যদি হিতাকাঙ্ক্ষী হওয়াটা একটা প্রকাশ করে দিই, তাদের সাথে একটু যে চিঠিটা পাঠিয়ে দিই, তারা বলে না হাতে রে আমাদের হিতাকাঙ্ক্ষী রে, সুতরাং তার পরিবার পরিজন ওদের আমরা খেয়াল রাখি, এইটা উদ্দেশ্য আমি শুধু করেছি। বাকি আমার ঈমান আল্লাহ ভালো জানছে, হ্যাঁ, যে আমার ঈমান আপন জায়গায় ঠিক আছে। আর রাসূলুল্লাহ, আমার কোনো অসৎ উদ্দেশ্য এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই, ইসলামের ক্ষতি করা আমার কোনো উদ্দেশ্য নেই। যখন এই কথা বলছেন বিআন্নাল্লাহু ফি মাক্কাত আহলান ওয়া আশীরাতান ওয়া ওয়ালাদান, সেখানে পরিবার রয়েছে, নিজের আপনজনরা রয়েছে, আর সন্তান সন্ততি রয়েছে, ওয়া লাইসা লাহু ফিহি কারাবা, সেখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই যারা তাদেরকে রক্ষা করবে। সুতরাং ভাবলাম যে একটু যদি উপকার করে দিই, তো যদি নুন খাই তো কিছুটা গুণ গাইবে, আমার পরিবারে দেখাশোনা করবে। কিন্তু আমি ইসলাম থেকে মুরতাদ হয়ে যাইনি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা রিদান বিল কুফর, আমি কুফরির ওপর আমি সন্তুষ্ট না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ থামতে পারছেন, আরে এত বড় অপরাধ করেছে, গোয়েন্দাগিরি করেছে, হ্যাঁ, দানি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনুকা, আমাকে শুধু আপনি অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মদিনার মুনাফিক যখন তখন বদমাইশি করেছে, যখন তখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ইবনে উবাই মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে একটু পারমিশন দেন, এক্ষুনি গর্দন উড়িয়ে নিয়ে চলে আসছি, তার গলা কেটে নিয়ে চলে আসছি। না ওমর এই কাজ করা যাবে না, না হলে কি বলার সুযোগ পেয়ে যাবে, লোকেরা কি বলবে, দেখো দেখো মোহাম্মদ তার সাথী সঙ্গীকে খুন করছে। কারণ সবাই জানে যে ইবনে উবাই মুসলমান হয়েছে, আসলে মুসলমান না। তো আজকালকার যারা জঙ্গি মুসলিম সমাজের কোনো নাস্তিককে হত্যা করে দিচ্ছে, আর কোনো একটা জালেমকে হত্যা করে দিচ্ছে, কোনো একটা পাপীকে হত্যা করে দিচ্ছে, এরা ইসলামের ক্ষতি করছে। এইভাবে মিডিয়াগুলো বলার সুযোগ পেয়ে যাচ্ছে যে ইসলাম হচ্ছে কি, ইসলাম মানে সন্ত্রাস, দেখো দেখো এই মুসলিম এরা কি করেছে,
এই যে দেখো অমুক জজকে হত্যা করে দিয়েছে, হ্যাঁ অমুক প্রফেসরকে হত্যা করে দিয়েছে, অমুক বুদ্ধিজীবীকে হত্যা করে দিয়েছে, বলা সুযোগ পাচ্ছে না। সেই জন্য করা যাবে না। যে মৃত্যুদণ্ড দিতে হয় তো কে দেবে? সরকার দেবে। সরকার দিলে কিছু বলতে পারবে না, সরকার দিতে আছে, কারো কোনো বলার ক্ষমতা আছে? আর বললো সরকার কিছু করে নিতে পারবে? সরকারের সেনাবাহিনী আছে, প্রশাসন আছে, কারো কোনো কিছু করার নেই। আর মিডিয়া সরকার বিরুদ্ধে বললেও কিছু করতে পারবে না। বাকি ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া সোচ্চার। সুতরাং কখনো আর মিডিয়া কাফেরদের হাতে না হয় বেদিনদের হাতে, সুতরাং ইল্লা মাশাআল্লাহ। সুতরাং কখনো এইরকম সুযোগ একজন মুসলিম দিতে পারে না। সুতরাং যারা ইসলামের নামে এসব করছে তারা হয় জাহেল আর না হলে তারা জালেম। জি, সন্ত্রাসী, জঙ্গি, খারেজি, এরা ইসলামের প্রতিনিধি মোটেই নয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিচ্ছি আমি, এত বড় অপরাধ। ফাইন্না কাদ খান আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সাথে খেয়ানত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ওয়াকাদ নাফাকা, মুনাফিক হয়ে গেছে। কিন্তু কোন মুনাফিকের নবী হত্যা করেননি। মুনাফিক হত্যা করেছেন? মুনাফিক আল্লাহ নাম ধরে ধরে বলে দিয়েছে মদিনা এগুলো মুনাফিক আছে, নাম ধরে ধরে। তারপরে একজন মুনাফিককেও ইসলামের ইতিহাসে নবী হত্যা করেননি। বাহ্যিক কালেমা পড়েছে, বাস রক্ত তার জানমাল সুরক্ষিত। কারণ যাতে করে বাতিলপন্থীরা বলার সুযোগ না পায় যে মোহাম্মদ দেখো ইসলামের নামে কি করছে, মানুষকে খুন করছে, ধর্মের নামে মানুষকে খুন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন যে ওমর, তুমি আবেগী হইও না, ইন্নাহু কাদ শাহিদা বাদরান, আরে বদর যুদ্ধে হাজির হয়েছে। ওমা ইউদরিক, আর তুমি কি জানো? লাআল্লাহ ইত্তালা আলা আহলে বদর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের মুজাহিদিন 313 জনের অন্তর আল্লাহ জেনে নিয়েছেন। তিনি অন্তর্যামী, জেনে নিয়েছেন অগ্রিম, সেই জন্য অগ্রিম ঘোষণা করেছেন যে তোমরা যা করবে করো, তোমাদের জন্য জান্নাত। জি, ফাকালা, এই জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বদরের 313 জন সাহাবায়ে কেরাম মুজাহিদিন সম্পর্কে, এ মালু মা শেতুম, যা করবে আমল করো তোমরা, এরপরে কাদ গাফারতু লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জি, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি শুনে ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল, কেঁদে ফেলেছিলেন। আর বলছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, আমরা তো জানি না। আমি দেখছি বাহ্যিক যে অপরাধী, সুতরাং এই অনুমতি আপনার কাছে চেয়েছিলাম। মক্কায় রওনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরি রমজান মাসের 10 তারিখ, 10 রমজান 8ম হিজরিতে রাসূলুল্লাহ মদিনা থেকে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। তার সাথে সাহাবায়ে কেরাম মুজাহিদিনদের সংখ্যা ছিল 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরোলেন। মদিনায় দায়িত্বশীল বানালেন আবু রহম গেফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু যার গেফারির বংশের সাহাবীকে। জোহফা নামক স্থানে যখন পৌঁছলেন, জোহফা কোথায়? জোহফা একটি মিকাতের নাম জোহফা কোথায়? মদিনাতে যুলহুলাইফা, এটা মসজিদ নববীতে 10 কিলোমিটার দূরে যেটা মিকাত, এটা হচ্ছে যুলহুলাইফা আবিয়ারে আলী। আর জোহফা হচ্ছে রাবেগ, বর্তমান জেদ্দার কাছে যে রাবেগ, যেখানে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি, বিশাল ইউনিভার্সিটি, রাবেগ শহর আছে। জোহফা গ্রামটি বিরান হয়ে গেছে, তার পাশে রাবেগ নামক শহরটি গড়ে উঠেছে। জি, আধুনিক শহর। এই জোহফা নামক স্থান অর্থাৎ মক্কার কাছাকাছি চলে গেছেন, জেদ্দার কাছাকাছি রাবেগ, তার মানে মক্কার কাছাকাছি পৌঁছে গেছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল রাসূলুল্লাহ। আব্বাস ওই দিক থেকে চলেছিলেন নিজের পরিবার নিয়ে ইসলাম গ্রহণের জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর আগে ইসলাম গ্রহণ করেছিলেন না, এই সময় মক্কা বিজয়ে যাচ্ছেন তখন ইসলাম গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছেন আগেই ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু গোপনে রেখেছিলেন, ইসলাম প্রকাশ করেননি মক্কার কাফেরদের ভয়ে, আর ওখানে ব্যবসা বাণিজ্য ছিল, যার ফলে তিনি হিজরত করে আসতে পারেননি এসব ধন সম্পদ ছেড়ে। আর তিনি ইসলামকে গোপনে রেখেছেন, না হলে সেখানে যান বাঁচানো মুশকিল। আর যেসব ধন সম্পদ সেখানে আছে, যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আগে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কা বদরের যুদ্ধে যারা 17 জন বন্দী হয়েছিল তাদের মধ্যে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে এসেছিলেন, তিনি কি শখ করে ভাতিজার বিরুদ্ধে লড়াই করতে এসেছিলেন? না, আসেননি, তাকে বাধ্য করা হয়েছিল। মক্কার কাফের নেতারা বলছে তোমাকে আগে যেতে হবে, তোমাকে আগে আগে হাঁটতে হবে। গ্রামের লড়াইগুলোতে দেখেছেন অনেকে কিন্তু মারামারি করতে চায় না, নিরীহ মানুষ, ভালো মানুষ, প্রাকৃতিক ভালো মানুষ। ওর বাপ ভাইদেরকে দেখেছি ওকে পিটাচ্ছে, তুই যাবি না মানে ধর লাঠি ধর চল, জবরদস্তি ওকে মারামারি করাবে, আছে না? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই যে আবুল আস বিন রবি, তাদেরকে মজবুর করে বাধ্য করে নিয়ে আসা হয়েছিল। তারা প্রথমে এসে ধরা দিয়ে দিয়েছিলেন, এসেই লড়াই করব না, কারণ মাঠে যদি থাকি তাহলে তো লড়তে হবে, আর না লড়লে তো কেউ মেরে দিতে পারে আমাদেরকে, তো আগে ধরা দিয়ে দিয়েছিল বদরের যুদ্ধে। ইসলাম কবুল করে পরিবার সহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। এখানে দেখা হলো জোহফায়। একটু এগিয়ে গিয়ে আবুয়া নামক স্থানে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনুল হারিস। এক আবু সুফিয়ান হচ্ছে আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া। এখান থেকে উমাইয়া বংশের রাজত্ব, এই আবু সুফিয়ানের বংশের রাজত্ব। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু প্রথম যে খলিফা হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বা হাসানের পরে, হাসান রাদিয়াল্লাহু 6 মাস ছিলেন মাত্র, সেজন্য অনেকে হাসান রাদিয়াল্লাহু এই সংক্ষিপ্ত খেলাফতকে উল্লেখ করে না, কিন্তু বিস্তারিত উল্লেখ করতে হলে পঞ্চম খলিফায় রাশেদ হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 খলিফার পরে, আর তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানা খেলাফতের হচ্ছে বা মুলুকিয়াতের হচ্ছে 20 বছরের। তো এই আবু সুফিয়ান আর এক আবু সুফিয়ান হারেসের ছেলে, আর হারেস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আব্দুল্লাহর ভাই, এবং তার ফুফাতো ভাই ছিল আব্দুল্লাহ বিন আবি উমাইয়া। এরা কাফের ছিল। এই দুজন আবুয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বললেন না, তাদের থেকে মুখ ফিরিয়ে দিলেন। কেন? কারণ এরা বড় সীমা লঙ্ঘন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করেছিল, জুলুম অত্যাচার করেছিল। কি করতো তারা? বড় কষ্ট দিত, মানসিকভাবে, বিভিন্নভাবে, পারিবারিকভাবে কষ্ট দিত। মানসিকভাবে কষ্ট দিত কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের কুৎসাগে শের শায়েরির মাধ্যমে, কবিতার আকারে কুৎসা গাওয়া। আজকাল সোশ্যাল মিডিয়া দেখবেন কিছু বেদাতিরা আছে আমাদের বিরুদ্ধে কি করে, হ্যাঁ, কিছু গজল তৈরি করেছে, তারা কিছু গজল তৈরি করেছে, আছে না? কিছু জামাতি আছে, জামাতিগুলো আছে এরকম। তো বাতিলপন্থীরা এইসব করে। তো যে কোনো আজকাল বেদাতি বাতিলপন্থীদের যেসব সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, ওর নজির মক্কার কাফেরদের মধ্যে পাবেন আপনি। কথা বোঝা গেছে? না হলে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের সেনাবাহিনীদের মধ্যে পাবে না, কাফেরদের ইতিহাসও সব পাবে না। বাতিলপন্থীরা একে অপরের ভাই, জি, যে কোনো স্তরের বাতিলপন্থীরা হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিয়েছিল এই দুজন, তাদের সাথে কথা বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, বড় কষ্ট পেয়েছিলেন। এই জন্য উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বললেন যে আপনি কত লোককে ক্ষমা করে দিচ্ছেন, আর একটা হচ্ছে চাচাতো ভাই, আর একটা হচ্ছে ফুফাতো ভাই, যদিও তারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, জুলুম অত্যাচার করেছে, কুৎসা গিয়েছে, এরা কেন হতভাগা হবে? যদি এদেরকে এখন যদি আপনি ধাক্কা দিয়ে ঠেলে দেন, আর তাদের ইসলাম গ্রহণ করতে আসছে অথবা ভালো আচরণের জন্য আসছে, তাদেরকে সুযোগ না দেন, তো এরা তো হতভাগা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তো এদেরকে সুযোগ দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানকে, এই আবু সুফিয়ান হারিস, আলী পরামর্শ দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার থেকে মুখ ফিরিয়ে নিলেন, আবার যেদিকে মুখ করে আসেন ওইদিকে হাজির হও, সামনে গিয়ে দাঁড়াও। এই তেহমিন কেবালে আছে, যেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল ফিরে আছেন ওই দিক থেকে এসো। আর তাকে বললেন, আলী রাদিয়াল্লাহু পরামর্শ দিলেন যে তুমি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাও এবং বলো যেমন ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়েছিল, ওইভাবে ক্ষমা চাও তুমি। তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন, আল্লাহর কসম করে বলছি, তাল্লাহি মানে বিল্লাহি, বিল্লাহি দিয়ে হয়, ওয়াল্লাহি দিয়ে কসম হয়, আর তা দিয়েও কসম হয়।
বোঝা যাচ্ছে না? আপনার শুধু ওয়াল্লাহটা শিখেছেন এখানে, সৌদি আরব থেকে কী শিখেছেন? ওয়াল্লাহ বিল্লাহিও দিয়েও কসম হয়, বাও কসমের জন্য হয়, আর তা দিয়েও কসম হয়। তাল্লাহিল্লা আকিদান আসনামাকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের যেসব মূর্তি প্রতিমাগুলি রয়েছে সবগুলির বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করব, সবগুলিকে ভাঙব আমি। তাল্লাহি কোরআনে রয়েছে। আল্লাহ এখানেও সূরা ইউসুফ বলেছেন, তাল্লাহি আল্লাহর কসম করে বলছেন, লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ইউসুফ, তুমি ছোট ভাই, আল্লাহ তোমাকে আমাদের উপর সম্মানিত করেছে, তুমি সম্মানিত। আমরা ছোট হয়েছি, আল্লাহ আমাদেরকে ছোট করেছেন আমাদের পাপের কারণে, অপরাধের কারণে। আমরা অত্যাচার করেছি, তোমার উপর বাড়াবাড়ি করেছি। ওয়াইন কুন্না লাখাতিন, নিঃসন্দেহে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। তাই করল। তখন আবু সুফিয়ান গিয়ে এই কথাগুলি ইউসুফ আলাইহিস সালামের সামনে, যে ইউসুফের সৎ ভাইয়েরা বলেছিল, ওই কথাগুলি বলল। যখন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইউসুফ আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিল ওই উত্তরে দিলেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকে তোমাদের ওপর কোনো ভর্ৎসনা নেই, কোনো তিরস্কার নেই, কোনো তিরস্কার নেই, তিরস্কার করবো না। যারা ক্ষমা করে তারা দুই রকমের, দুই ক্যাটাগরির। একদল ক্ষমা করে, অন্তর থেকে ক্ষমা করে, কোনো রকম ভৎসনা দেয় না, তিরস্কার করে না, মাফ চাইলেও মাফ করে দিল, যাও মাফ করে দিল। আর কিছু লোক আছে, অধিকাংশ লোক মাফ করে। বিচার সালিসে দেখেছেন, তুই কি মানুষ, হাত ধরে আছে, পা ধরে আছে, অত মাফ চাইছে, ভাই মাফ করে দাও, ভাই মাফ, চাচা মাফ করে দাও। বলছে তুই কি মানুষ নাকি, তুই তো অমানুষ, তোর এই করেছি রে, এই করেছি রে, এই করেছি তোর জন্য, তো কি করিনি তোর জন্য, আর তুই এইরকম আচরণ করেছিস, এতগুলি কথাটা বললে শেষখানে মাফ। এই মাফটা কোনো প্রশংসনীয় মাফ না। এটা কাফেরও করে, এটা পাপীও করে, এটা খারাপ লোকও এরকম মাফ করে, করে না, করে না? ভালো মানুষ মাফ করবে যেই মাফে, যেই ক্ষমাতে কোনো রকমের তিরস্কার নেই, ভর্ৎসনা নেই, মালামত নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ওপর কোনো রকমের তিরস্কার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি সর্বাধিক দয়ালু। আবু সুফিয়ান বিন হারিস, রাসূলের চাচাতো ভাই, সেই সময় কয়েক লাইনের কবিতা পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছিলেন। কিসের জন্য? কাফফারামূলক, যে এতদিন কাফের যখন ছিলাম তখন নবীর কুৎসা গেয়েছি কাব্য রচনা করে, এখন কাব্য রচনা করে প্রশংসা করছেন, মাথা প্রশংসা করছেন, এবং ওজর পেশ করলেন যে যা কিছু অতীতে করেছি, অপরাধ করেছি, মাফ করে দিন। কোদাইদ নামক স্থানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছছিলেন, সিয়াম অবস্থায় ছিলেন সাহাবায়ে কেরামগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখলেন যে সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীদের জন্য রোজা রাখা বড়ই কষ্টকর হয়ে গেছে, প্রচণ্ড গরমের সময়, রমজান মাস ছিল। তখন ইফতার করে দিলেন, মানে রোজা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিতে বললেন যে তোমরা রোজা রাখিও না, সিয়াম ভঙ্গ করে ছেড়ে দাও। তারপরে চলতে লাগলেন মক্কার উদ্দেশ্যে। মাররুজ জাহরান নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সময় পৌঁছিলেন। এশার সময় মাররুজ জাহরান নামক স্থানে পৌঁছে। মাররুজ জাহরানকে বর্তমান ওয়াদি ফাতেমা বলা হয়। মক্কায় বা মক্কার আশেপাশে যারা বসবাস করেছে বা কাজকর্ম করেছে, এখন সেই এলাকাটি ওয়াদিয়ে ফাতেমা বলে পরিচিত। জি, এখানে একটি পানির কোম্পানি রয়েছে, সেখানে ওই পানির যে মিনারেল ওয়াটার, খুব পুরনো যুগে আমরা মদিনায় যখন থাকতাম তখন ওখানকার পানিগুলো মদিনায় খুব বেশি আসতো। তখন তো অত কোম্পানি ছিল না, এখন তো এত কোম্পানি হয়েছে, পানির যে কোনটা ভালো কোনটা মন্দ বোঝায় বসে। ওয়াদিয়ে ফাতেমা এলাকা, 10,000 সেনাবাহিনী মুজাহিদিন, কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একটি হিকমা, রণকৌশল অবলম্বন করলেন। 10,000 সাহাবীকে বললেন যে 10,000 ব্যক্তি প্রত্যেককে বিক্ষিপ্ত হয়ে 10,000 জায়গায় আগুন জ্বালাও। রাতের অন্ধকারে 10,000 জায়গায় কেউ কারো আগুনের পাশে না, সবাই আলাদা আলাদা আগুন জ্বালা। কি জন্য? মক্কার কাফেররা মক্কা থেকে দেখতে পাবে যে এত কেন আগুন জ্বলছে, এত আগুন কি করে মাঠে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে যারা বসবাস করে যদি এরকম মাঠে দেখে তো ভয় পাবে না? আরে হয়েছেটা কি, ব্যাপারটা কি, কী হয়েছে?
এক জায়গায় সবাই জমা হয়ে যদি 10-20টা জায়গায় আগুন জ্বলে, তো অল্প জায়গাতে কিছু লোক হয়তো আছে, কিন্তু এত দূর 10,000 লোক যদি ছড়িয়ে ছিটে যায়, 10,000 জায়গায় আপন আপন জায়গায় একজন এক জায়গায় আগুন জ্বালাচ্ছে, মক্কার কাফেরদের পালপিটিশন শুরু হয়ে গেছে। দেখার পরে আরে হলো কি, কত লক্ষ লোক আছে, কত লক্ষ লোক আছে, তাদের পেরেশানির শেষ নেই। তো এই হুকুম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদের দেখাশোনার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান দায়িত্বশীল বানালেন, যে তোমার দায়িত্বে থাকলো এই দেখাশোনা। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, সেই আবু সুফিয়ান চাচাতো ভাই নাই, ভয়ে ভীত হয়ে বেরিয়েছে যে এত কেন আগুন জ্বলছে বাইরে, মক্কার বাইরে এত আগুন কেন, এত লোক থেকে আসো না, কিছুই জানছেন না ব্যাপারটা কি, কারণ জানা নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, কে এরা, কোথা থেকে এসছে। তার সাথে ছিল হাকিম বিন হিজাম, বুদাইল বিন ওয়ারাকা। আগুন দেখার পরে বলছে আবু সুফিয়ান, মা রাআইতুকা লাইলাতা নিরানান কাত্তু ওয়ালা আসকারান, জীবনে আমি কোনো দিন এই রকমের আগুন জ্বলতে দেখিনি, আর এত বিশাল সেনাবাহিনী জীবনেও দেখিনি, এত বিশাল সেনাবাহিনী আমি জীবনেও দেখিনি। কালা বোদাইল বলছে এরা আর কারা হবে, যে খোজা বংশ আছে না, যাদেরকে মেরেছে, আর যেই কারণে মক্কা বিজয় হচ্ছে, ও খোজার লোকেরা ওরাই হবে হয়তো। আবু সুফিয়ান বলছে খোজা কয়টা লোক আছে, খোজাতে আকাল্লু আজাল্লু মিন তাকুনা হাজিনের রানা, খোজার গোটা বংশ যদি আগুন জ্বালায় তবুও এর অর্ধেক হবে না, এর 4 ভাগের 1 ভাগ হবে না, খোজা বংশের লোক হইতে পারে না, আর খোজা বংশের সেনাবাহিনী নাই। আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হচ্ছে। কীভাবে হাজির হচ্ছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ইসলাম গ্রহণ করেছেন, একটু আগে আলোচনা করলাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরদি ছিলেন এই আবু সুফিয়ানের, যে কোন রকম করে যদি আবু সুফিয়ানকে বাঁচানো যায়, কোন রকম করে যদি ওকে ইসলামটা কবুল করানো যায় তো বাঁচিয়ে নিতে পারবো, না হলে তো আজ যাবে। আজকে আবু সুফিয়ান চরম অপরাধী, হ্যাঁ, ওহদের যুদ্ধে আবু সুফিয়ান প্রধান নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতিজার যে বাহন খচ্চর ছিল, সেই খচ্চরটাকে নিয়ে নিয়েছে। আর সেই খচ্চর রাসূলুল্লাহ চাচা ভাতে, যেমন আমাদের দেশে যাদের বাইক আছে, মোটরসাইকেল আছে, একে অপর মোটরসাইকেল নেওয়ার জন্য কোনো অনুমতি লাগে না, টান দিল, ভাইয়ের মোটরসাইকেল নিয়ে চাচা ভাতিজার মোটরসাইকেল নিয়ে, ঠিক না? ঠিক ওই রকমই রাসূলুল্লাহ খচ্চর নিয়ে এদিক সেদিক, হ্যাঁ, সেই মাঠে ঘুরছে। আওয়াজ শুনতে পেয়েছে যে কিছু লোক যেন এসছে, আওয়াজ শুনে বুঝে নিয়েছে। তখন বলছে আবু হানজালা। আবু সুফিয়ানের কুনিয়াত ছিল আবু হানজালার বাপ। আবু হানজালা তুমি নাকি? তুমি জানে আবুল ফজল হচ্ছে কুনিয়াত আব্বাস, ফজল বিন আব্বাসের এক ছেলের নাম কি ছিল? ফজল ছিল, আর এক ছেলের নাম আবদুল্লাহ বিন আব্বাস। আবুল ফজল বলছে হ্যাঁ আমি। কালামালা, কি ব্যাপার, এখানে কেন এত রাতে? জিজ্ঞাসা করছে তুমি কেন এখানে? বলছে ফেদা কাবি অম্মি, আমার বাবা মা তোমার ওপর উৎসর্গ হোক। কালা, আব্বাস বলছেন আরে জানো, খবর আছে, হাজা রাসূলুল্লাহ ফিন্নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা চলে এসেছেন এইখানে হাজির। ওয়াসাবাহা কুরাইশ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সকালে যে কুরাইশের কি হবে, সর্বনাশ সকাল, মানে কুরাইশের বিপদ ঘনিয়ে এসেছে, মক্কার লোকের বিপদ ঘনিয়ে এসেছে। আবু সুফিয়ান বলছে তাহলে ফামাল হিলা, তো কিভাবে রক্ষা পাবো, কি উপায়? ফেদা কাবি অম্মি আব্বাস, তোমার উপর আমার মা বাপ কোরবান হোক, উৎসর্গ হোক। কালা, আব্বাস বলছেন এখনো সময় আছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, লাইন জাফার বেকা, যদি তোমাকে ধরে নিতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাবাহিনী মুজাহিদিনরা, লায়াদরে বান্না ওনা কাকা, তোমার গর্দনকে উড়িয়ে দেবে, তোমাকে আগে জবাই করা হবে, তোমাকে জবাই করে, যত বড় অপরাধী তুমি। সুতরাং তুমি যদি জান বাঁচাতে চাও, ফারকাফি আজে হাজিল বাকলা, এই খচ্চরের পিছনে চড়ে না, আমি চড়ে আছি, আমার পিছনে তুমি চড়ে না। হাত্তা আতিবেকা রাসূলুল্লাহ, তোমাকে এনে রাসূলুল্লাহ সরকার কোন রকম করে হাজির করে দিই, যদি নবীর কাছে হাজির করে দিই তো রহমতুল্লিল আলামিন, জানটা বেঁচে যাবে। নাহলে যে কোনো সাহাবী যদি পাই তোমাকে তো খুন করে ছাড়বে, তোমাকে
জান বাঁচবে না তোমার আজকে। রাখে বা বসে গেল কে? আবু সুফিয়ান, সেই খচ্চরের পিঠে, আব্বাস রাদিয়াল্লাহু পিছনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যরা বুঝতে পারেনি, ভাবছে যে এই তো খচ্চর, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর খচ্চরের পিঠে চড়ে আছে চাচা, তার তো চাচা আছে, তার সাথে কেউ হবে, ওর উপরে খেয়াল করে দেখেনি রাতের অন্ধকারে যে এটা আবু সুফিয়ান আসছে, এত বড় অপরাধী। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চালাক চতুর মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিয়েছেন যে পিছনে আবু সুফিয়ান বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে দেখার পরে বলছেন, আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। আরে আব্বাস, তোমার পিছনে আল্লাহর দুশমন। আলহামদুলিল্লাহিল্লাযী আমকানা মিনকা বিগাইরি আকদিন ওয়ালা আহাদিন, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তোমাকে সহজেই হাতের নাগালে পেয়ে গেছি, তোমাকে আজকে হাতের নাগালে পেয়ে গেছি, খবর আছে। ওয়াস্তাদাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌড় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান চলে এসেছে, অনুমতি দেন মারবকে, বলার জন্য ছুটেছে। আব্বাস দেখল যে ব্যাপার খারাপ, যদি আগে চলে যাই, আমার আগে যদি পৌঁছে যাই ওমর, আর যদি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেই, যদি তো খুন করে দিবে, তাহলে আব্বাসও দিয়েছে দৌড়, ওকে নিয়ে একবারে খচ্চর নিয়ে দিয়েছে দৌড়। দুই দিকে দৌড়াদৌড়ি চলছে কম্পিটিশানে। একটুর জন্য আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে গিয়ে হাজির, আর তার পিছনে দৌড় দিয়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির। বলছেন, ওরা কাজাল আব্বাসুল বাগলাতা, দৌড় দিয়েছে একবারে খচ্চর নিয়ে, ফাসাবাকা ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে গিয়ে পৌঁছে গেছে আব্বাস। দাখাল ওমর, তারপরে উমর প্রবেশ করছেন। ওয়াস্তাযানা ফি দারবি ওয়ানুক আবু সুফিয়ান, তারপরে অনুমতি চাইছেন যে আবু সুফিয়ানের গর্দন ওড়াবো, আপনি অনুমতি দেন, খালি আপনার সামনে ওকে খুন করবো আমি। ফাকাল আব্বাস তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ওকে আশ্রয় দিয়ে দিয়েছি। আমি কি করেছি? আশ্রয় দিয়ে দিচ্ছি। আর ইসলাম কবুল করেছেন, আর ইসলামের বিধান হচ্ছে যে কোনো স্তরের মুসলিম যদি কাউকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে সর্বস্তরের মুসলিমকে তাকে কী দিতে হবে? আশ্রয় দিতে, নিরাপত্তা দান করতে হবে, নিরাপত্তা দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা গিয়ে ধরে নিয়েছেন আব্বাস, মাথাটা ধরে নিয়েছেন এভাবে ভাতিজার, আর বলছেন যে লা ইউনাজিহিল্লাইলাতা আহাদুন দুনি, আমি তোমার চাচা বাবা, আমার ছাড়া তোমার সাথে গোপনে কেউ গল্প গুজব যেন করতে না পায়। ভাবছে যে ওমর যদি কানে কানে কথা বলতে পায়, তাহলে তো কী থেকে কী হয়তো পড়িয়ে দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর পারমিশন নিয়ে নেবে খুন করার জন্য, এতে যাবে আবু সুফিয়ান। রাসূলুল্লাহ কিছু বলছেন না, রাসূলুল্লাহ নীরব আছেন। তারপর আব্বাসকে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই তুমি একে বাঁচাবার চেষ্টা করছো, ইযহাব বাইতাকা, তুমি তোমার বাড়ি যাও, একে নিয়ে যাও, আবু সুফিয়ানকে তোমার সাথে নিয়ে যাও। ফাইজা আসবাহাতা ফাতিনি বিহি, সকাল হলে আবু সুফিয়ানকে সাথে নিয়ে আমার সামনে আসি। সকালে হাজির আবু সুফিয়ানকে নিয়ে আব্বাস হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে দেখো, ওয়াই হাকা ইয়া আবু সুফিয়ান, আবু সুফিয়ান তোমার জন্য দুর্ভোগ, আক্ষেপ তোমার জন্য। আল্লাহ মিয়ান এলাকান তালামান লা ইলাহা ইল্লাল্লাহ, এখনও কি সময় হয়নি যে এই কথা জানবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা এখনও শিখতে পারলে না? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেখা মানে এই নয় যে শুধু মন্ত্র পাঠ, কারণ মাতৃভাষা, ও তো জানছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে, জানে না আবু সুফিয়ান? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি শুধু কালেমা পাঠ করা? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তোমাদের এই দেবদেবীগুলো সব বাতিল, এই বহুত্ববাদ হচ্ছে বাতিল ধর্ম, এটা কি এখনও বুঝতে পারোনি? এতদিনও আসলো না? আবু সুফিয়ান বলছে, মা আহলামাকা, যে আবু সুফিয়ান কত দাম্ভিক ছিল, কত অহংকারী ছিল, কত বড় জালেম ছিল, সে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মা আহলামাকা, আপনি যে কত না ধৈর্যশীল, ও আকারাম, কত যে সম্মানিত আপনি, ও আউসালা, কত যে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা আপনি। লাউকানা মাহু এলাহুন গায়রু লা আগনা আন্নি শাইআন বাদু, এখন বুঝতে পেরেছি যদি আল্লাহর সাথে আমাদের দেবদেবীগুলো শরীক হইতো তাহলে আজ পর্যন্ত আমাকে রক্ষা করতো, কিন্তু শেষ পর্যন্ত আমি তো রক্ষা পেলাম না। আসামির কাঠগড়ে হাজির হইতেই হয়েছে আমাকে, আপনার সামনে অসহায় হয়ে হাজির হইতে হয়েছে, কোনো সাহায্য তো দেবদেবী আমার লাতুজা মানাত করলো না। তাহলে বুঝতে পেরেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা সত্য, এ কথা সত্য। কালেমার দুটো অংশ, একটা অংশ মেনে নিল, একটা অংশ মেনে নিল, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলও করলো। দ্বিতীয় অংশ, তাহলে বোঝা গেল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলিম হওয়া
যাই না। দেখেন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন ওয়াইহাক আবু সুফিয়ান, আবু সুফিয়ান তোমার জন্য দুর্ভোগ, আল্লাহ মিয়ান এলাকান তালাম আন্নি রাসূলুল্লাহ, এখনো কি সময় হয়নি জানার? তোমার কি ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না যে আমি রাসূলুল্লাহ? এত ইসলামের ইতিহাস, 8ম হিজরি, তার মানে নবী সাল্লাল্লাহু নবুয়তের জিন্দেগি হচ্ছে 23 বছরে, 21 বছর হয়ে গেছে। 8ম হিজরি পর্যন্ত 21 বছর, প্রায় এদিকে 8 বছর আর ওইদিকে কত, 13, তাই না? তাহলে কত হইল? প্রায় 21 বছর। হ্যাঁ, 21 বছর হয়ে গেছে, রমজান মাস চলে এসছে। তো এই 21 বছরে তুমি আমাকে চিনতে পারলে না যে আমি সাধারণ মানুষ, আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, বুঝতে পারলেন না? জি, এতগুলি জেহাদ হয়ে গেল, সবগুলিতে তোমরা পরাজিত হইলে, আর এই অবস্থা, তোমাদের এই পরিণাম, এখন আমাকে চিনলে না? কি জবাব দিচ্ছে? কাফেররাও সেই যুগে মিথ্যা কথা বলতো না, এই কথার প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে। কি বলছে শোনেন, এই অবস্থাতেও, প্রতিকূল অবস্থায় আবু সুফিয়ান বলছে আম্মা হাজি, এই কথাটি লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি মেনে নিয়েছি, ফাইন্না ফিন নাফসি হাত্তাল আন মিনহা শাই, এখনো আমার মনে এ কথা সাদরে গ্রহণ করতে দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি মেনে নিতে পারছি না যে আপনি রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ, এখনো বিশ্বাস হয় না, এখনো মন মেনে নিতে পারছে না। কারণ নেতাদের একটা অহংকার থাকে, নেতাদের একটা কি থাকে, অহংকার থাকে। আরে এই গরিবের ছেলে, ইয়েতিম, এর কথা আমাকে শুনতে হবে, যেমন তেমন কথা নয়। জি হ্যাঁ, নেতাদের সাথে চললে বোঝা যায় কি দাম্ভিকতা তাদের মধ্যে থাকে। ইল্লা মাশাআল্লাহ, যার আল্লাহর ভয় আছে, পরকালের চিন্তা আছে, তার কথা বাদ দিতে হবে, এবং তাদের সংখ্যা একেবারে নগণ্য। তো বলছে এখনও কিন্তু আমার মনে খটকা আছে, মেনে নিতে পারছি না আমি। আব্বাস বলছেন এখনও তুমি সোজা হচ্ছ না, আসলেম কাবলান তুজরাব অনকুক, তোমার এখনই গর্দন উড়িয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি করে ইসলাম কবুল করো, জান বাঁচাবে। তো জান বাঁচাতে হলে কি করো, তাড়াতাড়ি করে আসলাম, ইসলাম কবুল করো। দেখলো যে ব্যাপার স্যাপার খারাপ, আব্বাস যা বলছে তা শুনি। আসলামার সাথে সাথে ইসলাম কবুল করলো, এবং শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ভাতিজাকে কিন্তু নাম ধরে ডাকতেন না, কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবু সুফিয়ান ইউহিব্বুল ফখরা, আবু সুফিয়ান অহংকারকে ভালোবাসে। কারণ নেতারা অহংকার করাকে কি ভালোবাসে? দাম্ভিকতাকে ভালোবাসে, নিজেকে বড় রাখতে চায় সবসময়। নেতা সবসময় নিজেকে বড় রাখতে চায়। আমাদের দেখেছি ছোটোকালে এলাকার যে সব ধনাঢ্য ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি বা ওই রকম নেতা, তাদেরকে জলসার, মসজিদের, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি বানাইতে হয়। জলসা মাহফিলে কি করতে হবে? হ্যাঁ, অযোগ্য, দিনের কোনো এলেম নাই, কিন্তু মাহফিলের সভাপতিকে অমুক চৌধুরী সাহেব, অমুক মহাজন সাহেব, ঠিক না? জি হ্যাঁ। তো আব্বাস বলছে ইয়া রাসূল, আবু সুফিয়ান কিন্তু ইউহিব্বুল ফখরা, গর্বকে ভালোবাসে, ওর কিছু গর্বের কিছু বিষয় থাকা উচিত। ইসলাম গ্রহণ করছে, তারপরও কিছু গর্বের কিছু বিষয় তার দরকার, যাতে করে তা নিয়েও গর্ব করতে পারে এই সময়ে। ফাজ আল্লাহ শাইয়ান, তাকে এমন একটা কিছু দেন যেটা নিয়ে সে পরেও গর্ব করতে পারে, যারে আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মূল্যায়ন হয়েছে, আমার খুব মূল্যায়ন হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, দিলাম। কি দিলেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করেছিলেন যে হারামে ঢুকে পড়বে, মসজিদে হারামে ঢুকে পড়বে যে কোনো অপরাধী, যত অপরাধ করুক না, ফাহুয়া আমিন, মান দাখালাল হারাম ফাহুয়া আমিন, যে হারামের মধ্যে ঢুকে পড়বে সে হচ্ছে নিরাপদ। মান দাখালা বাইতে উম্মে হানি, উম্মে হানির বাড়িতে যে প্রবেশ করবে সে নিরাপদ। মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া, আবু সুফিয়ানের বাড়িতেও কেউ যদি ঢুকে যায় জান বাঁচাবার জন্য, সেও নিরাপদ। কালেমা পড়লো না, কিন্তু আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে কি করেছে? আত্মগোপন করেছে। জানা গেল যে অমুক অপরাধী কার বাড়িতে লুকিয়ে আছে, আবু সুফিয়ানের বাড়িতে, কেউ মারবে না তাকে, নিরাপদ। কত বড় একটা সম্মান, কত বড় সম্মান! সম্মান পেয়ে খুশির শেষ নেই। জি, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, মন জয় করা প্রয়োজন, তারপর নেতা মাথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওমান আগলাকা আলাইহি বাবা, এমন কি কেউ যদি কোনো জায়গায় আশ্রয় নিতে না যায়, বাড়ির দরজাটা বন্ধ করে ভিতরে ঢুকে গেল, লড়াই করতে আসলো না, অস্ত্র ধারণ করে আমাদের মোকাবেলার জন্য আসলো না, তাহলে সেও নিরাপদ, সেও নিরাপদ। কত বড় অন্তর থাকলে জালেমদের সম্পর্কে এই রকমের পদক্ষেপ নিতে পারে, চিন্তা করেন আপনি। আপনি আমি পারবো?
এত জুলুম অত্যাচার করেছে, হ্যাঁ, দেশ থেকে বের করেছে, মাতৃভূমিতে বের করেছে, আর বলবো তুমি বাড়ির দরজা বন্ধ করে নিলে তোমার বাড়িতে আমরা ঢুকবো না, আর তোমাকে ধরবো না, তোমাকে মারবো না, যেমন তেমন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান দাখালাল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, আর যে মসজিদ হারামে প্রবেশ করবে সেও নিরাপদ, যে মসজিদ হারামে প্রবেশ করবে সেও নিরাপদ। এইভাবে ঘোষণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।